সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করব, এসএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার চ্যাপ্টার 9 এর এই স্পর্শক এবং অবিলম্বের অঙ্কের সমাধান টাইপ 7। এই স্পর্শক এবং অবিলম্বের অঙ্কের পরপর কিন্তু টাইপ আমরা 6 পর্যন্ত শেষ করছি। টাইপ নাম্বার 7 এবং এই অধ্যায়ের মানে অধ্যায়ের যাই বলো না কেন, এটা সর্বশেষ অঙ্ক। সম্পূর্ণ অঙ্কগুলো অর্থাৎ যেগুলো অঙ্ক করানো হয়েছে অঙ্কগুলো টাইপ ভিত্তিক অঙ্কগুলো তোমরা যদি করার পরে যদি বোর্ডের অঙ্ক হাত দাও, অবশ্যই 100% অবশ্য বিশ্বাস আমার যে অন্তত পারবা পরীক্ষায়। দেখো মূলত অঙ্কটা চেহারা কেমন। y ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 মাইনাস এক্স প্লাস 3 = 0। বক্ররেখাটি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে উক্ত বিন্দুতে স্পর্শকের ঢাল ও অভিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা শুরুতেই অঙ্কটা লিখলাম। তোমরা চাইলে যদি মনে হয় স্যার 1 নম্বর দিবা সমীকরণ দিতে পারো, আর যদি বলো স্যার লিখবো না সমীকরণ দিব না, কোনো সমস্যা নেই। আমি মূলত এই অঙ্ক যখন করছিলাম আগে বলছিলাম একটা আমাদের কি লাগবে, একটা বিন্দু 2,1 হতে পারে, 1,0 হতে পারে, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক হতে পারে, এটা আমাদের লাগবে 1। 2 নম্বর হচ্ছে আমাদের dy/dx এর মান বের করতে হবে। এটা বের করা মানে সমান চিহ্ন বামে রাখা। এই দুইটা আমাদের প্রথম শর্ত ছিল। এখন আমার দেখো dy/dx এর মান কিন্তু বের করাও নেই, আমাদের দেখো কোনো বিন্দুর স্থানাঙ্ক দেওয়া নেই। তাহলে আমরা কি করতে পারি? অঙ্কটা আমাদের জন্য বিপদে ফেললো না? কোনো বিভ্রান্তর দরকার নেই। দেখো বলছি এক্স অক্ষকে, বলছি যে বিন্দুতে এক্স অক্ষকে ছেদ করে, আবার বলছি এক্স অক্ষকে ছেদ করে। এক্স অক্ষকে ছেদ করে এই কথা যদি লেখা থাকে, এক্স অক্ষকে ছেদ করে এই কথা যদি লেখা থাকে, সবসময় মনে রাখবা y এর মান = 0 দেবে। আবার বলছি বন্ধুরা, এক্স অক্ষকে ছেদ করে এই কথা যদি লেখা থাকে, এক্স এর পরিবর্তে উল্টা ধরবা y, তাহলে y = 0 ধরবা। আর এখানে যদি y অক্ষকে ছেদ করে বলতো, তাহলে এক্স এর মান কিন্তু 0 ধরতাম। প্রতিটা অঙ্কের একই নিয়ম। এখন y এর মান যে 0 আমি এখানে বসাবো। এখানে আমি বসাই। দেখো এবার y = 0 হলে 1 নং হতে পায়। 1 নং জিনিসটা কি? 1 নং সমীকরণ 1 নং হতে পায়। তাহলে 1 নং কি ছিল আমাদের? দেখো y এর মান 0 বসো, এখানে লেখো x - 1, এখানে লেখো x - 2, তারপর এখানে লেখো -x + 3 = যে 0। আশা করি এটুকু সমস্যার কথা না বন্ধুরা। আমরা শূন্য দিয়ে একে গুণ করা মানে সব শূন্য। মাইনাস লিখলাম x + 3 = 0, এটা কিন্তু x। এখন আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করবো। -x = +3 বসে গেলে -3, কারণ শূন্যতে এখানে কোনো ভ্যালু নেই, মাইনাস বাদ দাও, x এর মান কত হয়? 3। এখন আমি x এর মান পেয়ে গেছি 3, y এর মান কিন্তু ছিল কত? 0। তাহলে আমরা মূলত কিন্তু 3,0 পেয়ে গেলাম। x এর মান 3, এটা আগে বসে, y এর মান 0 পরে। ওকে, তাহলে আমরা কিন্তু অলরেডি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। স্থানাঙ্ক যদি পেয়ে যাই, এখন আমরা এই যে সমীকরণটা আছে না, একে আমরা কি করব? ডিফারেন্সিয়াল করব। ডিফারেন্সিয়াল করব ঠিকই, কিন্তু আমরা একটু কাজ করব। কাজটা হলো অঙ্কটা লিখে নেব এরকম, y ইন্টু এক্স মাইনাস 1 এক্স মাইনাস 2 আর -x + 3 = 0। এখান থেকে আমরা ডিফারেন্সিয়াল করব। কীভাবে? আমরা একবারে তো করতে পারবো না, তাহলে আমরা কী করবো? আগে গুণ করে নেব। y যে রেখে দিলাম, y রাখলাম, এই দুইটা গুণ, x দেখে গুণ করলে কত? x², x দেখে গুণ করলে কত হয়? 2x, আর -1 দেখে গুণ করলে কত? -1x। 1কে তো লেখা লাগে না, তারপর লিখছি। এটাতে গুণ করলে কত? -এ প্লাস, 2 × 2। আশা করি এটুকু বুঝতে পারছো। এর মাইনাস লেখো x + 3 = 0। আমি y দেখে গুণ করবো, তাহলে কত হয়? yx²। আর এটা যোগ করলে কত হয়? 2 এর 1 3, মানে কত হয়? -3x। 2 এর 1 3x, আর yটা এর সাথে গুণ হবে, তার মানে কত? y। মানে এটা তো আমরা যোগ করলাম, তাহলে 3x আর এর সাথে গুণ করলে 3x হয়, যোগ এই 2 আর y গুণ করলে কত হয়? 2y। -x + 3 = 0। বন্ধুরা, এখন আমরা যে কাজটা করবো সে ডিফারেন্সিয়াল করব। কিন্তু একটা কথা আছে, কথা হচ্ছে এটা ডিফারেন্সিয়াল করতে গেলে আমরা সহজে যদি একটা চলক থাকতো আমাদের হতো। চলক এখানে ডাবল দেওয়া আছে, একটা x দেওয়া আছে আর একটা y দেওয়া আছে। যখন আমরা ডিফারেন্সিয়াল করব তখন আমাদের একটু খেয়াল করতে হবে। যখন x এর কাজ করব তখন ওইটা আমাদের বসে থাকবে। এখন আমি একটু কাজ করে শুরু করি। তাহলে ধরে নাও ওইটার কাজ আগে করবো না, আগে x এর কাজ করবো। x এর পাওয়ার কত ছিল বলো তো? 2। ওই 2 ছিল, কিন্তু 2 সামনে গুণ করো, তাহলে কত হয়? 2x। আবার বলছি
এক্স এর পাওয়ার কিন্তু 2 ছিল, তাহলে 2 সামনে গুণ করলে কত 2x। এক্স এর পাওয়ার আর 2টা ছিল বন্ধুরা, একটা, অর্থাৎ 2টা থেকে একটা বাদ গেলে একটা থাকে, তাহলে এক্স কিন্তু রয়ে গেছে। আবার বলছি এক্স এর পাওয়ার 2 ছিল, 2 সামনে হবে, এক্স 2টা ছিল, একটা হয়ে গেছে। এখন প্রথম যে আমরা কাজটা করেছি, এই যে মানটাকে আমরা কি করছি বলতো, ডিফারেনশিয়াল করছি। ওকে, এখন এইটুকুর মান যেহেতু আমরা ডিফারেনশিয়াল করেছি, এটাকে ডিফারেনশিয়াল করা যাবে না, এটা বসে থাকবে। ওকে, সূত্র যোগ। এবার নিয়ম হচ্ছে এক্ষেত্রে ডিফারেনশিয়াল আগে করছিলাম, এবার এটা কিন্তু ডিফারেনশিয়াল করা যাবে না, তাহলে এক্স স্কোয়ার বসে যাবে, ওয়াইকে ডিফারেনশিয়াল করলে কী পাবো, ডিওয়াই বাই ডিএক্স। আশা করি দেখো যে কোনো ভাবে বলো না কেন এইটুকু সমস্যা তোমাদের কথা না। আবার একটু তোমাদের বলছি, তোমরা চাইলে অন্যভাবে করতে পারো, অন্যভাবে করে নেই। দেখো এখানে যে মানটা দেওয়া আছে যেটাকে বলে ইভি মেথড, এখানে এক্সকে যদি আমরা ডিফারেনশিয়াল করি আগে, তাহলে 2x থাকে, 2 সামনে গুণ করলে 2x, এক্স 2টা ছিল, একটা হয়ে গেছে, লেখা লাগে না, আর ওয়াই বসে গেল। এখন ওয়াইকে করলে কত হবে, ডিওয়াই বাই ডিএক্স। এখন এই মানটা বসে গেল। এবার আমি এখানে কাজ করবো, এটুকুর কাজ কিন্তু শেষ। এবার এটা লিখবো -3। এখানে যদি আমরা কাজ করি, -3 কিন্তু বসে গেল, এক্সকে যদি আমরা করি শুধুমাত্র 1 পাবো, আর 1 কিন্তু বসে গেল। আবার বলছি এক্স করলে শুধুমাত্র 1 পাবো, আর ওয়াই বসে গেল, সূত্রের যোগ। এবারে যে এক্স লিখে ফেললাম, ওয়াইকে করলে আমরা কত পাবো বন্ধুরা, ডিওয়াই বাই ডিএক্স। তাহলে এটুকু কাজ শেষ। যোগ লেখো, 2 লেখো, ওয়াইকে যদি আমরা ডিফারেন্সিয়াল করে কত পাবো, ডিওয়াই বাই ডিএক্স। আর শুধু এক্স করলে আমরা কত পাবো, 1, মাইনাস আছে 1। 3কে করা যাবে না, কারণ এখানে চলক নেই, তাহলে ইকুয়াল টু 0। এখন দেখো ব্র্যাকেট উঠাই দাও, তাহলে 2xy যোগ এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। এবার 3 দিয়ে সবাইকে গুণ, তাহলে কত, -1, তো ভ্যালু নেই, তাহলে 3y প্লাসে প্লাসে মাইনাসে মাইনাস, 3 দিয়ে গুণ করলে 3x ডিওয়াই বাই ডিএক্স যোগ কত 2 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, আর কত -1 ইকুয়াল টু 0। এখন ডিওয়াই বাই ডিএক্স এর মান আমার লাগবে, ও বের করতে হবে। তাহলে আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান যখন বের করবো, দেখো এখানে আমাদের ডিওয়াই বাই ডিএক্স আছে, এখানে আছে, আবার এখানে আছে, এটা আছে, এটা আমরা বামে রাখি। দেখো এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স আর কত -3x ডিওয়াই বাই ডিএক্স, আর কত হচ্ছে 2 ডিওয়াই বাই ডিএক্স। মানে ডিওয়াই বাই ডিএক্স গুলো আমরা বামে রাখছি, আর বাদ বাকিগুলো ডানে পার করে দিচ্ছি। এই প্লাস 2xy আমরা দুই পাশে পার করে দিই, তাহলে কত হবে, -2xy। আচ্ছা, এই -3 অবশ্যই গেলে কী হয়, +3y। আচ্ছা, এরপর -1 অবশ্যই গেলে +1। এখন আমার এখান থেকে আমরা কমন নেব, কি কমন যাবে, ডিওয়াই বাই ডিএক্স। ডিওয়াই বাই ডিএক্স যদি আমরা কমন নেই, তাহলে এখানে কী থাকে, এটা বাদ গেলে এখানে থাকে এক্স স্কোয়ার, এখান থেকে এটা বাদ গেলে কী থাকে, 3x। আবার এখান থেকে এটা বাদ গেলে কী থাকে, যোগ 2 সমান সমান মানটা লেখো, -2xy যোগ 3y যোগ 1। এখন আমার উদ্দেশ্য হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করা। ডিওয়াই বাই ডিএক্স সমান সমান এই মানটা আগে লেখো, -2xy লিখলাম যোগ 3y প্লাস 1। এটা গুণ আশেপাশে গেলে আমি ভাগ, এক্স স্কোয়ার -3x প্লাস 2। হ্যাঁ, যেভাবে আসলে মানটা আমি এইভাবে লিখব আর কি। এখন মানটি ডিওয়াই বাই ডিএক্স এর মান পাইছি। এখন এটা যদি আমি ধরে নাও সমীকরণ নাম্বার 2 দিলাম। এখন লেখা আছে আমার এই যে 3,0 আমাদের কি লিখবো, এই সমীকরণ 3,0 2 নাম্বার দিয়ে যায় অতিক্রম করে, যাতে লিখতে হবে। তার মানে বর্তমানে এক্স এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে 0। এখানে বসায় আমরা ডিওয়াই বাই ডিএক্স এর মান অর্থাৎ ঢালের মান বের করতে পারবো। আমরা এখানে করি, দেখো ডিওয়াই বাই ডিএক্স লিখলাম সমান সমান মাঝখানে দাগ, এখানে দেখো -2, এক্স এর মান হচ্ছে 3, ওয়াই এর মান হচ্ছে 0, এই 3 লিখলাম, ওয়াই এর মান 0 যোগ 1, আর নিচে এক্স এর মান কত 3, তাহলে 3 স্কোয়ার -3 ইন্টু 3 যোগ 2। তোমরা চাইলে এটা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করতে পারো। এই শূন্যের সাথে যাকে গুণ করবা অর্থাৎ সবই কিন্তু শূন্য। এটার কথা বলছি, এটা করলেও শূন্য হবে, এটা করলে শূন্য হবে, তাহলে উপরে থাকে 1। নিচে যদি যায় 3 3 9, এই যে 9 মাইনাস কত 3 3 9, তাহলে এটাও বাদ যায়, তাহলে 2 থাকে। এটা ক্যালকুলেটর ডিভাইসে করবো। ডিওয়াই বাই ডিএক্স এর মান বের করা শেষ, মানে আমার অঙ্ক মনে করে 99% শেষ। এবার হচ্ছে আমাদের নিয়ম হলো স্পর্শকের সমীকরণ। স্পর্শকের
সমীকরণ। স্পেস সমীকরণ আমরা কি জানি? y মাইনাস y1 সমান সমান dy বাই dx আর x মাইনাস x1। তোমরা চাইলে এখানে 3,0 এই যে বিন্দুর স্থানাঙ্কটা চাইলে তোমরা লিখতে পারো, না চাইলে সমস্যা নেই। এখন y লিখলাম, বর্তমানে যে মানটা আমরা বোঝাচ্ছি এটা কিন্তু মূলত আগে x এবং y এর মান আমরা লিখছিলাম, বর্তমানে কিন্তু এটা x1 এসে y1 ধরতে হবে। তাহলে x এর মান কত বলো তো? আচ্ছা, y এর মান কত? 0। আর dy বাই dx লিখলাম, আর x মাইনাস x এর মান কত? 3। আর বন্ধুরা এটুকু মান আছে, মান কিন্তু লিখতে মনে ছিল না, একটু পরে লিখি। 0 বাদ দিলে y, এটুকুর মান হচ্ছে আমাদের কত? এই যে হাফ, আর x মাইনাস 3। এখন আমরা গুণ করি, কোনাকুনি গুণ করলে আমাদের উত্তর। এটাতে যদি একে গুণ করি কোনাকুনি, হ্যাঁ, তাহলে এটা উপরে বসে x মাইনাস 3, আর 2 দেখে গুণ করলে তাহলে 2y। এটা আমাদের আছে স্পর্শকের যে সমীকরণ তার উত্তর। তাহলে অতএব উত্তরটা আমরা লিখি x প্লাস 2y বসে গেলে মাইনাস 2y আর মাইনাস 3। এই কিন্তু আমাদের একটা অ্যান্সার, মানে স্পর্শকের সমীকরণ আমাদের বের করলাম। এখন অবিলম্ব যদি কখনো বলে, তাহলে আমরা জাস্ট আমরা কি করব? অবিলম্ব যদি আমাদের কখনো এখানে আমাদের বের করতে বলছিল, আমরা জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে উল্টাই দিব, মানে শুধু সব ঠিক থাকবে সূত্রে, হ্যাঁ, y মাইনাস y1 ঠিক থাকবে, শুধুমাত্র মাইনাস হবে, আর dy বাই dx এর মানটা লিখতে হবে, আর x মাইনাস x1 মান বসে দিয়ে ক্যালকুলেশন করলে আমাদের উত্তর হবে। এটা বন্ধুরা তোমাদের কাজ থাকবে, তোমরা করে নেবে। যদি তোমার কখনো সমস্যা হয়, বুঝতে সমস্যা বা পারো না, তা অর্থাৎ কমেন্ট বক্সে জানাবে, অর্থাৎ পজিটিভ অর্থাৎ উত্তর পেয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।